অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল, নেই শৌচালয়, টিন থেকে ঘরের মধ্যে পড়ছে জল, তাই বৃষ্টি হলেই ছুটি দিতে বাধ্য হন। চরম বিপাকে রয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর থেকে শুরু করে আসা যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থা। একাধিকবার এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতে লিখিতভাবে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সারা বছর যেমন তেমন, কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে, যার ফলে যেমন রান্না করতে অসুবিধে হয়, ঠিক তেমনই বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়। ছুটি দিয়ে দিতে বাধ্য হন দিদিমণি। এই কেন্দ্রে আসা যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা। কাদার মধ্যে এই রাস্তা দিয়ে আসতে বাচ্চাদের যেমন সমস্যার মধ্যে পড়তে হয়, ঠিক সেই রকমই এই কেন্দ্রে আসা গর্ভবতী মায়েদেরও প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। যে কোনো সময় পড়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই কেন্দ্রে নেই কোনো শৌচালয়ও। শৌচালয়ের অভাবে বাচ্চা থেকে শুরু করে এই কেন্দ্রের দিদিমণি এবং সহায়িকারাও প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। পরিকাঠামোগত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে জানান এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী। বারবার স্থানীয় পঞ্চায়েতে জানানোর পরেও আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজ জানান তিনি। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমরা তো বলছি যে এখন আসলাম, অসুবিধাই হচ্ছে, কাদা দিয়ে এসছি, দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো, আবার ভিজে গেলাম। আচ্ছা, তাই বলছি যে ভাঙাচোরা আছে। এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে, তাই বলে ঠিক হয়ে গেলে ভালো হতো। এই স্কুলে কি জল পড়ে? হ্যাঁ পড়ে। কেন? দেখুন না, এখান দিয়ে ভাঙা আছে। আচ্ছা, আর ওই খাবার জায়গাটা কিছু? খাবারের জায়গাটাও ডেকে ডেকে করে। আমরা যখন আসি খিচুড়ি নিতে তখন দেখি দিদিমণি ঢেকে ঢেকে করছে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে ভালো হয়ে যাক, বাচ্চারা ভালো করে বসে পড়াশোনা যেন করতে পারে। এই নিয়ে দিদিমণিকে জানিয়েছিলেন? হ্যাঁ বলেছিলাম দিদিমণিকে। দিদিমণি কি বললেন? দিদিমণি বলেছে যে অঞ্চলে নাকি দরখাস্ত দিয়েছে, কিন্তু কিছু বলছে না। এটা অনেক দিন ধরেই হচ্ছে না? অনেক দিন ধরেই হচ্ছে এগুলো। আচ্ছা, এখন কি চাইছেন? মানে আমি যতদিন ধরে আসছি ততদিন ধরে দেখতে পাচ্ছি এটা দিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম পদ্মা মণ্ডল। আমরা তো বলছি যে এখন আসলাম, অসুবিধাই হচ্ছে, কাদা দিয়ে এসছি, দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো, আবার ভিজে গেলাম। আচ্ছা, তাই বলছি যে ভাঙাচোরা আছে। এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে, তাই বলে ঠিক হয়ে গেলে ভালো হতো। এই স্কুলে কি জল পড়ে? হ্যাঁ পড়ে। কেন? দেখুন না, এখান দিয়ে ভাঙা আছে। আচ্ছা, আর ওই খাবার জায়গাটা কিছু? খাবারের জায়গাটাও ডেকে ডেকে করে। আমরা যখন আসি খিচুড়ি নিতে তখন দেখি দিদিমণি ঢেকে ঢেকে করছে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে ভালো হয়ে যাক, বাচ্চারা ভালো করে বসে পড়াশোনা যেন করতে পারে। এই নিয়ে দিদিমণিকে জানিয়েছিলেন? হ্যাঁ বলেছিলাম দিদিমণিকে। দিদিমণি কি বললেন? দিদিমণি বলেছে যে অঞ্চলে নাকি দরখাস্ত দিয়েছে, কিন্তু কিছু বলছে না। এটা অনেক দিন ধরেই হচ্ছে না? অনেক দিন ধরেই হচ্ছে এগুলো। আচ্ছা, এখন কি চাইছেন? মানে আমি যতদিন ধরে আসছি ততদিন ধরে দেখতে পাচ্ছি এটা দিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম পদ্মা মণ্ডল। এইখানে এই স্কুলটার প্রচুর সমস্যা। আমি 2016 সাল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছি। আমি এসে থেকে প্রথমেই বলেছিলাম টয়লেটের কথা। এখানটায় একটা টয়লেট নেই, যেখানে ধরেন আমাদের বা বাচ্চাদের টয়লেটে যেতে খুব অসুবিধা হয়। ধরুন কোনো বাচ্চার যদি টয়লেট পায়খানা চাপে আর কি, তাহলে তাকে বাড়ি পাঠাতে হয়, মাকে ডাক করাতে হয়, ডাক করিয়ে পাঠাতে হয়। এই জন্য আমি টয়লেটের জন্য বহুদিন ধরে বলেছি। তারপরে এইবার আস্তে আস্তে, এটা তো বহুদিন হয়েছে এই স্ট্রাকচারটা, তারপরে আস্তে আস্তে কি হয়েছে, এই টিনের চালটা পুরো সম্পূর্ণ ফুটো হয়ে গেছে। এইবার যখন গরমকাল কোনো ব্যাপার না, শীতকাল কোনো ব্যাপার না, কিন্তু বর্ষাকাল আসলে এখানে বাচ্চা নিয়ে বসাই যায় না। কোনো বাচ্চাকে আমি বসাতে পারি না, কারণ ভিজে যায়, সম্পূর্ণটা ভিজে যায়। এই বারান্দা সম্পূর্ণ জলে সম্পূর্ণ ভিজে যায়। একটা বাচ্চাকে এখানে বসানো যায় না। তখন 9টা না বাজলেই ছুটি দিয়ে দিতে হয়, এমন অবস্থা। আবার ধরেন এই যে রান্নাঘরটা যেখানে আমাদের রান্না হচ্ছে, সেই রান্নাঘরের পুরো মেঝেটা না চেপে যাচ্ছে দিনকে দিন, মানে বসে যাচ্ছে। স্ট্রাকচারটা বহুদিন পুরনো, দেখতেই পাচ্ছেন সব ফেটে গেছে। এগুলো সব পরে আমি সিমেন্ট বালি দিয়ে করেছি এই জিনিসগুলো। অনেক কিছু যেগুলো স্কুলের, এগুলো অনেক কিছু করেছি নিজে, মানে নিজে এবার থাকতে হচ্ছে, করতে হচ্ছে। এবার এটার জন্য কিন্তু আমি পঞ্চায়েতে বারবার জানিয়েছি,
মায়েদের রেজুলেশন করেও আমি জানিয়েছি, মায়েদের সঙ্গে রেজুলেশন করে সদস্যকে দিয়ে লিখিয়ে জানিয়েছি। রিসেন্ট এই আপনার কত তারিখে, এই রিসেন্ট এই যে 22 তারিখে 22/4/25-এও আমি আবার পঞ্চায়েতে জানিয়েছি আমার এই ঘরটার খুব খারাপ অবস্থা। কারণ বর্ষাকাল আসলে, আর এই ধরেন এখন তো বর্ষাকাল চলছেই, আরও ধরেন আসলে একদমই বসা যাবে না এই জায়গায়। তারপরে এইখানটায় তো পুরো স্কুলের সামনেটায় সম্পূর্ণ কাদা জল হয়ে গেছে। গর্ভবতী মা, প্রসূতি মা আসলে আমাদের ভয় লাগে। তাদেরকে আমি বলি যে তোমরা আস্তে আস্তে আসো, কোনো পড়ে যাবে। কোনো বাচ্চাকে আমি এক এক সময় তো কী হয়, বাচ্চাদের ধরে ধরে নিয়ে আসতে হয়, কারণ এত কাদা জল যে এই জায়গাটা দিয়ে মায়েরা আসতে পারে না। আর যদি একটা বাচ্চা বা একটা মা যদি পড়ে গিয়ে ক্ষতি হয়, তাহলে কিন্তু সেটা আমার দায়িত্ব, আমারই দোষ হয়ে যাবে। সেই জন্য বারবার আমি পঞ্চায়েতকে জানিয়েছি যে অন্তত স্কুলের ঘরটা যেন ওরা একটু ঠিক করে দেয়, যেন বাচ্চাদের নিয়ে আমি ঠিকমতো বসতে পারি। কি চাইছেন এখন? একদম এই স্কুলের ঘরটা ঠিক করে দিই, আর একটা টয়লেটের ব্যবস্থা করে দিই। এই দুটো মাস্ট, এখন এই দুটো মাস্ট, এই দুটো দরকারি। পঞ্চায়েতকে জানিয়েছিলেন, কি বললো? পঞ্চায়েতকে জানিয়েছি, ওনারা বলেছে যে হবে। এখন আমাকে কোনো ইয়ে দেননি, মানে যে আজকেই হবে কি কালকেই হবে, 2 মাস পরে হবে, 1 মাস 1 বছর পরে হবে, সব কিছু বলেনি। জমা নিয়েছেন ওরা, বলছে আমরা কাজ করছি। আপনার এই সেন্টারে কতজন মানে বাচ্চা আছে বা গর্ভবতী মহিলা আছে? আচ্ছা, গর্ভবতী মহিলা আমার 3 জন আছে। আচ্ছা। প্রসূতি মহিলা 3 জন আছে। আচ্ছা। আর বাচ্চা, ছোট বাচ্চা মিলে আমাদের তো 6 মাসের পর থেকে বাচ্চারা খাবার পায়, 6 মাস থেকে একদম 6 বছর পর্যন্ত সেই বাচ্চা আছে আমার 51 জন। আচ্ছা, ঠিক আছে। এবার ধরুন এবার আসে, সবাই আসে, মোটামুটি সবাই আমার গ্রামের সবাই খাবার নেয়। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গোয়ালপাড়া, নসরতপুর পঞ্চায়েত, পূর্ব বর্ধমান। আচ্ছা, এটা কোন থানা? এটা হচ্ছে নাদনঘাট থানা। আপনার নাম? আমার নাম পলি চৌধুরী। এটা তো একটা সাংঘাতিক সমস্যা। ধরেন আজকে গর্ভবতী মহিলা যদি পড়ে যায়, তার যে কি অবস্থা হবে সেটা আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এটা নিয়ে তো বারবারই বলছি যেন এই বর্ষার জলটা অন্তত এইখানে যদি 2 বস্তা বালিও দিয়ে দেন, হ্যাঁ, তাহলে খুবই ভালো হয় এই বর্ষাকালটায়। এই জলের সময় কি সমস্যা? এই যে জল পড়ছে কন্টিনিউ, ধরেন বৃষ্টি হলে তো একদম টিনটা তো পুরো ফাটা, এমনকি ঘরের এই যে ধসে যাচ্ছে এগুলো পুরো, এখানটা দিয়ে রান্নাঘরের এই জায়গাটা তো পুরো বসে গেছে, কোন দিন একদম বসেই যাবে। আর তারপর তো আশেপাশে তো যার জন্য জলে, এখানটায় জলে টলে সব একদম মানে অপরিষ্কার হয়ে থাকে, এগুলো তো সব পঞ্চায়েতে আমি বারবার জানিয়েছি। আর এখানে তো ধরেন সামনে তো একদম জলে, বৃষ্টিতে সব এখানটায় জলটায় পড়ে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা হয়নি? না, এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পলি চৌধুরী। স্যার এই মাত্র একটু আপনি যখন আসলেন তখনই বৃষ্টিটা শুরু হয়েছে, আর শুরু হয়েছে বলেই মায়েরা বলছে আমাদেরকে ছেড়ে দাও, নাহলে সবাই ভিজে যাবে। কেউ ছাতা আনেনি আজকে। বৃষ্টির জন্য বাচ্চাদের ছুটি হ্যাঁ, দিয়েছে? ছুটি দিয়ে কেন? দিচ্ছি। এই যে চালের অবস্থা দেখেন আপনি, আচ্ছা, একটু চালের অবস্থা দেখেন, একটা বাচ্চা এখানে বসতে পারবে না, একটা বাচ্চা না, সবাই ভিজে যাবে। তাহলে ছুটি দিলে তাদের তো পড়াশোনা হচ্ছে না, না। আজকে এই পড়াশোনা হলো না আজকে। আচ্ছা, তাহলে এই বৃষ্টির কারণে এই চালটা না সারানো পর্যন্ত এই খুব সমস্যা। তাহলে যদি বৃষ্টি অনবরতই হয় তাহলে স্কুল ছুটি? তাহলে তো এরকমই অবস্থা, স্কুল ছুটি, তাই তো? বাচ্চাদেরকে খাবার দিতে হচ্ছে। আপনি এখানে হেড দিদিমণি, আপনার কেমন লাগছে? খুব খারাপ লাগছে। আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে বসতে পারছি না, এত বৃষ্টির জন্য। মানে বৃষ্টি হলে এখানে বসাই যায় না, কোনো বাচ্চাকে নিয়ে বসা যায় না। আপনার নাম? আমার নাম পলি চৌধুরী। স্কুলটা আমাদের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা। টিন ভাঙা, আচ্ছা, জল পড়ছে। হ্যাঁ, ছাত্রদের বৃষ্টি এলে ছুটি দেওয়া হয়। বৃষ্টি এলে স্কুল ছুটি? স্কুল ছুটি দেওয়া হচ্ছে, ওই জল পড়ে, ছাত্ররা কী করে ওখানে বসে থাকবো। আচ্ছা, অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনি কি চাইছেন? যাতে আমাদের স্কুলটা হয়। আমরা অঞ্চলকে অনেকবার বলেছি। অঞ্চল কি বলছে? অঞ্চল কোনো কাজই করছে না আমাদের। আচ্ছা। হ্যাঁ, অনেক কবার রিপোর্ট দেওয়া হয়েছে, তারপরে এই নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু কেউ আসছে না আমাদের দেখতে। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমাদের এই স্কুলটা ভালো মতো চলুক। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমরা চাইছি। স্কুলের দিদিমণি বললেন যে বাচ্চারা আসতে অসুবিধা হচ্ছে, আর আরেকটা স্কুলের দিদিমণি বললেন যে প্রসূতি মারা আসতে অসুবিধা হচ্ছে। প্রসূতি মারা আসতে অসুবিধা হচ্ছে, এটা ওখানে জল কাদা হয়ে বেঁধে থাকছে, স্কুলের সামনেটায় জল থাকে। আচ্ছা, এটাই আমাদের অসুবিধা হচ্ছে। ওই বাচ্চারা আসতেও অসুবিধে, স্লিপে পড়ে যেতে পারে। কি চাইছেন এটা? ওটাও আমরা যাই মেরামত করা হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুভাষ সরকার। আপনি কে হন? আমি পঞ্চায়েতের সদস্য। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গোয়ালপাড়া। আচ্ছা।